আজকে করাবো 11 নম্বর স্কুল নবদ্বীপ তারাসুন্দরী গার্লস স্কুল। 1. ইতুয়া শব্দের অর্থ রবিবার অথবা ডুলুং সুবর্ণরেখা, এগুলোর নাম হচ্ছে নদীর। 2. ওয়েসিস কত অর্থ মরুদ্যান। 3. পুনহাস গল্পটি লিখেছেন লীলা মজুমদার। 4. গিরিজেটা অবস্থিত ব্যান্ডেলে। 5. হাবুর পোষা পায়রা সংখ্যা 150টি। 6. তুরতুরে শব্দটির অর্থ নড়বড়ে। এবার আসি প্রশ্ন উত্তর। এগুলো আমি আগের মতোই টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। বুনোহাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর হচ্ছে লাদাখের বরফ ঢাকা এক নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। অথবা দিয়ে রয়েছে বুনোহাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন? বুনোহাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কারণ সেখানে মানুষের বাস ছিল না, নিরাপদে তাদের শীত কাটত। 2. লিভিংস্টোন কোন জায়গায় মানুষ ছিলেন? লিভিংস্টোন স্কটল্যান্ডের মানুষ ছিলেন। 3. হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল? হাবু থানায় বড়বাবুর কাছে নালিশ জানাতে গিয়েছিল। অথবা প্রশ্ন আছে, দারোগাবাবু হাবুকে কী পরামর্শ দিয়েছিলেন? দারোগাবাবু হাবুকে বলেছিলেন জানালাগুলো খোলা রাখতে। গল্পবুড়ো কবিতার কবিকে? গল্পবুড়ো কবিতার কবি সুকুমার রায়। 5. বিমলার ছোট ভাইয়ের নাম কি? বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবনী। 6. কাব্য হবে জুল্ল কলরব কার কোন রচনার অংশ? কবি আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতার অংশ। শূন্যস্থান পূরণটা আমি লিখে দিয়েছি। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। 4-এর একটু বড় প্রশ্ন উত্তর আছে। 1. হাতি ঘরে কীভাবে যাবে সংক্ষেপে লেখো। হাওড়া থেকে প্রথমে যেতে হবে খড়গপুর, তারপর বাসে চেপে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে। সেখান থেকে 7-8 মাইল দক্ষিণ পশ্চিমে হাঁটতে হবে, যেখানে পথে পড়বে একটা ছোট নদী ও ছোট আদিবাসী গ্রাম। এগুলো পেরোলে পড়বে মস্ত গ্রাম রোহিণী। রোহিণী গ্রাম পেরিয়ে দক্ষিণ দিকে গেলে ডুলং নদী, আর তারপর যেখানে আকাশ হয়ে একটা শাল ও অর্জুন গাছ দেখা যাবে সেখানেই হাতিগড় গ্রাম। এইভাবে হাতিগড়ে যাওয়া যাবে। 2. বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন ধরে নানা রকম কাজ করতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানের ছাগল গাছ খেয়ে ফেলে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। 3. পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি কোন দেশের মানুষ ছিলেন? তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন? পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি বাংলাদেশের মানুষ ছিলেন, তিনি ভাষা আন্দোলনে সামিল ছিলেন। 4. দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি পছন্দ হলো না, কারণ দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানলা দরজা খুলে দিতে। সেই পরামর্শ মতো জানলা দরজা খুলে দিলে তার পোষা 200টি পায়রা উড়ে যাবে। 5-এর 1 বলেছে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ পদ। ঠান্ডা হচ্ছে বিশেষণ পদ এবং হাঁস হচ্ছে বিশেষ্য পদ, কারণ নাম বোঝাচ্ছে হাঁস একটা প্রাণীর নাম। 5-এর 2 সন্ধি বিচ্ছেদ। সংবাদ সমযুক্তবাদ, উদ্ভিদ উৎযুক্তভিদ, সজ্জন সৎযুক্ত জন, দিগন্ত দিক যুক্ত অন্ত। দিক একটা হসন্ত আছে, হসন্ত অবশ্যই দেবে, নাহলে কিন্তু নামা কেটে দেবে। 5-এর 3 আচ্যুক্ত সাধন আচ্ছাদন, কুত যুক্ত ঝটিকা কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা। এগুলো আমাদের বাংলা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এর পরের ভিডিও আমি ইংরাজির সমস্ত অধ্যায়গুলো করে দেবো প্রশ্নবিচিতা থেকে।